كوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মুসলমান ভাই ও বাবা জীবন, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র ঈদুল আজহার দিনে এই ঈদগাহের মাঠে খোলা আসমানের নিচে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা সালাত আদায় করার তৌফিক দান করেছেন। আমরা সকালে একবার সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সারা বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে পবিত্র ঈদুল আজহার দিন, আর এই ঈদগাহের মাঠে আমরা ঈদের সালাত সম্পন্ন করলাম এবং বিগত আরো 9টা দিনকে ছেড়ে দিয়ে আমরা ঈদগাহের মাঠে পৌঁছেছি এবং ঈদের নামাজ পড়লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে এক আয়াতের মধ্যে বলছেন, ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মা'লুমাত ওয়া ইয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মা'লুমাত। তারা যেন তাদের জানা নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম স্মরণ করে। কি এই ঈদের ব্যাপারে ছোটখাটো করে অনেক কিছু জানি, কিন্তু এই 10 দিনের যে ফজিলত, 10 দিনের যে গুরুত্ব, এই জিনিসগুলো আমরা অনেকেই খেয়াল রাখি না। তার জন্য আমরা এই দিনগুলিতে অনেক খেল তামাশা মানে যেমন তেমন করে দিনগুলিকে পার করে দিই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন পাকের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কিন্তু আমরা কখন ইবাদত করব, কিভাবে ইবাদত করব, এইগুলো নির্ধারিত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিন্তু তার মধ্যে কিছু সময়ের উপর কিছু সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি গুরুত্ব দিয়েছেন, বেশি মূল্যায়ন করেছেন। যেমন সারা বছরগুলি চলে যায়, তখন আমরা যখন রমজান মাস আছে, তখন রমজান মাসে আমরা কি করি, নামাজ রোজা করি, কারণ ওই মাসটা একটা খুব গুরুত্বপূর্ণ মাস। মানে ওই মাসটাতে অন্যান্য মাসের একটু সম্মানটা হলো বেশি। আবার রমজান মাসের শেষ যে 10টা রাত রয়েছে তার সম্মান আবার অনেক বেশি। ওই 10টা রাত এবং এই জুলহজ মাসের 10টা দিন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুলহজ মাসের যে প্রথম 10টা দিন আছে, এই 10টা দিন এমন দিন যে এই দিনের আমলের মতো অন্য কোনো দিনের আমল হতে পারে না। এই দিনের আমল যদি করা হয় তাহলে অন্য কোনো দিনেও করা হয় না। ওই অন্য কোনো দিনেও ওখানে নেকি পাওয়া যায় না, বা ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় না। তখন একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন যে, হে আল্লাহর রাসূল, তাহলে কি জিহাদও নয়? জিহাদ মানে নিজের জান মাল নিয়ে বের হয়ে যাবে যুদ্ধে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে, সেটাও কি নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেটাও নয়। তবে সেই কথাটা ভিন্ন, যারা নিজের জান এবং মাল নিয়ে বাড়ি থেকে বের হয়েছে কিন্তু কোনোটাই ফিরে আসতে পারেনি, কিন্তু যারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে নিজের জান নিয়ে বাড়িতে ফিরে এসেছে, তার চেয়ে উত্তম হলো এই 10 দিনের আমল, যার মধ্যে আজকে হলো শেষ দিন। তাহলে এই 10 দিন কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন। কিন্তু আমরা এই 10টা দিনের মধ্যে 9টা দিন পার করে চলে আসলাম, অথচ এই দিনের মধ্যে আমাদের মধ্যে যে দান সাধ্য করবো, এই দিনগুলির মধ্যে আমরা রোজা পালন করব, এই দিনগুলির মধ্যে আমরা ভালো ভালো নেকির কাজ করব, এরকম কিন্তু আমরা করলাম না। অথচ সারা বছরের মধ্যে 355 দিনে যে এক বছর হয়, ইংরেজি মাস গণনা করতে গেলে বা বাংলা গণনা করতে গেলে 365 দিনের হয়, কিন্তু আরবিক গণনায় 355 দিনে এক বছর হয়। তো 355খানা দিনের মধ্যে এই যে 10টা দিন, যার আজকে শেষ দিন, এই দিনগুলির মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি, আল্লাহর কাছে সব থেকে বেশি মর্যাদা। যদি মনে করেন যে রমজান মাস, তো রমজান মাসও এর চেয়ে কম। তাহলে এই মাসের যে এই 10টা দিন গেল, তাহলে এই 10টা দিনের কতটা মূল্য বুঝতে পারছেন যে রমজান মাসেও এই নেকিটা হয় না। তাহলে এই দিনগুলিতে যদি আমরা আল্লাহর ইবাদত করি,